আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি তেলাকচু শাকের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর সেদিন আমার মা আমার বাড়িতে ছিল, তো আমার মা শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে দিয়েছিল। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, তো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরা এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। সুন্দর একটা ফ্লেভার আসলে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এই শাকের উপকারিতা কম বেশি আমরা অনেকেই জানি, যারা জানেন না তাদের জন্য বলছি। এই শাক ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং হাইপার টেনশনকে নিয়ন্ত্রণে রাখে। এই শাকটা স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনে ব্রণ বা ফোড়া হলে এই পাতার রস বেটে সেখানে লাগালে কিন্তু অনেকটা ভালো হয়। আমি এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ভাজা মশলা ইউজ করব। গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 টিস্পুন দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তো এই শাক আগে খুব একটা কিনতে পাওয়া যেত না। এই শাক বাড়ির আশেপাশে হয়ে থাকে, কিন্তু এই শাকের এখন ভীষণ উপকারিতা সবাই জেনে গেছে। এটাকে ঔষধি শাকও বলা হয়। তো এখন প্রায় এটা বাজারেও কিনতে পাওয়া যায়। আমার এই শাকটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিই। আমার একটা ফ্রেন্ড পিঙ্কি, ওর বাড়িতে হয়, তো ওই আমাকে দিয়ে গেছে। শাকগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। শাকগুলো দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ঝোলের পানির জন্য গরম পানি ইউজ করব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। এই পাতার রসটা বার করে খাওয়াটা কিন্তু বেশি উপকার, স্পেশালি যাদের ব্লাড সুগার আছে। কিন্তু যারা খেতে না পারেন, অনেকে আছে কাঁচা জিনিস খেতে পারে না, তারা এইভাবে হালকা মশলা দিয়ে রান্না করে খেতে পারেন। তবে ডায়াবেটিস পেশেন্টরা অবশ্যই আলুটাকে অ্যাভয়েড করবেন। আমি ঢাকা দেওয়ার আগে 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করেছি। এরপর ঢাকাটা ওপেন করেছি। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর ঢাকা দেব না। আপনারা চাইলে এরকম একটু ঝোল ঝোল রাখতে পারেন। এই ঝোলটাও কিন্তু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজ আমি একটু মাখা মাখা করব, তো কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিলাম, দেখতে ভালো লাগবে। আর একটুখানি ঝোলটা যখন কমে এসছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে এই সিম্পল নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।